গুড আফটারনুন আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। গতদিন আমরা বিদ্যাসাগর গদ্যাংশটি আমরা পড়েছিলাম। আজ দ্বিতীয় পার্বিক পরীক্ষার জন্য যে অপর একটি গদ্য ব্রাহ্মণ নকুল কৃষ্ণসর্প কথা, সেটা আজকে আমরা পড়ব। যেহেতু এটা গদ্যাংশ পাঠ, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা পড়তে হয়, তার জন্য ভিডিওটা এইভাবে করা হচ্ছে। আবার অনেকের কাছে বই নেই, অনেকে বই এখনও কেনেনি, তাদের জন্য, তারা যাতে পড়তে অসুবিধা না হয় এই জন্য ভিডিওটা এইভাবে করা হচ্ছে। আমরা পড়ব প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরেই পড়ব। পেজ নাম্বার 30, অষ্টম পাঠ, ব্রাহ্মণ নকুল কৃষ্ণসর্প কথা। সবাই মনোযোগ সহকারে শোনো, সঙ্গে খাতা পেন নাও। গুরুত্বপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ ব্যাকরণগুলো তোমরা লিখবে। এবং তাছাড়া আমি এই ভিডিওটার পরে এই গদ্যাংশ থেকে যে ব্যাকরণ শব্দার্থ যেগুলো আছে সেগুলো তোমাদের লিখিত আকারে আমি দিয়ে দেব। তাহলে শুরু করা যাক। অষ্টম পাঠ, ব্রাহ্মণ নকুল কৃষ্ণসর্প কথা। ব্রাহ্মণ বানানটাকে দেখো, বয়রাফলাকার হয়ময় মধ্যাহ্ন ব্রাহ্মণ। ব্রাহ্মণটা কি? ব্রাহ্মণ কারা? আমাদের হিন্দু সমাজে যে চতুর্বর্ণ প্রথা ছিল, সেই চতুর্বর্ণের মধ্যে কি কি আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বৈশ্য বানান কি? বয়ইকা তালবস্যয় জফলা, শূদ্র তালবস্যয় দীর্ঘ দয়রফলা শূদ্র। এই চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ জাতি হলো শ্রেষ্ঠ জাতি। কারণ এই হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণে কেবলমাত্র ব্রাহ্মণদেরই অধিকার আছে। শুধু পূজা পার্বণ কেন, বিভিন্ন রকম বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদিতেও কিন্তু ব্রাহ্মণরাই কিন্তু যোগ্য অধিকারী। যাই হোক, তো সেই এক ব্রাহ্মণের কাহিনী এখানে আমরা পড়ব। শুরু করা যাক। পুরা উজ্জয়িন্যাং মাধব নাম ব্রাহ্মণ আসিত। পুরা, পয়সু রয়কার পুরা। পুরা মানে কি? প্রাচীনকালে। উজ্জয়িন্যাং, হর্ষ বানানটা দেখো, হর্ষ বর্গীর জয় জয় অন্তস্তয় সেই দন্তান্নয় জপলায়কার অনুসার উজ্জয়িন্যাং। কি করে আসলো উজ্জয়িন্যাং? উজ্জয়িনী শব্দ, উজ্জয়িনী শব্দটা বানান কি? হর্ষ বর্গীর জয় জয় অন্তস্তয় সেই দন্তান্নয় দীর্ঘী, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আমরা দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পেয়েছি নদী। সেই নদী শব্দের সপ্তমীর একবচনই কী ছিল? নদ্যাম, দন্তান্ন দয়জপ্লায়াকার ময় হল নদ্যাম। নদী, উজ্জয়িনী শব্দটাও নদী শব্দের মতো। তাহলে উজ্জয়িনী শব্দটাকে নদীর মতো করে নিলে উজ্জয়িন্যাং, সপ্তমীর একবচন হয় উজ্জয়িন্যাং, মানে উজ্জয়িনীতে। উজ্জয়িনী একটা শহর, বড় শহর। তো সেই উজ্জয়িনীতে, প্রাচীনকালে উজ্জয়িনীতে মাধবা, ময়াকার ধব বিসর্গ, মাধব বিসর্গ হলো কেন? কারণ মাধব শব্দটা অকারান্ত শব্দ, নর শব্দের মতো। প্রথম আর এক বচনে মাধব, মাধবৌ, মাধবা, মাধব অর্থাৎ মাধব। নাম ব্রাহ্মণা আসিত, ব্রাহ্মণও অকারান্ত নর শব্দের মতো। আমরা কিন্তু বিসর্গ দিতে ভুলব না, কারণ এই বিসর্গ অনুসার এইগুলো কিন্তু সংস্কৃত সাহিত্যে গুরুত্বপূর্ণ জিনিস। এই বিসর্গ অনুসার না দিলে কিন্তু প্রত্যেকটা নাম্বার কাটা যায়। অঙ্কের মতোই নম্বর কিন্তু সংস্কৃত, যেমন বোঝা যায়, যেমন সহজ, আবার তেমনি কিন্তু এইগুলোর জন্য কিন্তু ভুল হয়ে যায়। আসিত, অস ধাতু, অস ধাতু শব্দের অর্থ কি? থাকা। অস ধাতুর অর্থ হলো থাকা। আমরা জানি ব্যাকরণে 10টি লকার আছে। সেই লকারের মধ্যে 5টি লকার আমরা শিখেছি। কি কি? লট, লোট, লং, ব্রিধিলিং আর লিড। লট, লোট, লং, ব্রিধিলিং আর লিড। সেই লং মানে অতীতকালে, সেই অতীতকালে লংয়ের প্রয়োগ করা হয়েছে, অস ধাতুর লং করা হয়েছে আসিত, মানে ছিলেন। কি ছিলেন? ব্রাহ্মণ ছিলেন। কোথায়? উজ্জয়িন্যাং। তস্য নাম কি? তার নাম কি? মাধব।
দেখো একটার মধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি। পুরা উজ্জয়িনাং, প্রাচীনকালে উজ্জয়িনীতে মাধব নামে ব্রাহ্মণ ছিলেন। তাস্য, তদন্ত সজব তস্য, তস্যপত্র কী করে আসলো? তদ শব্দ, সর্বনাম শব্দ হলো তদ, তার, সেই তৎ শব্দের ষষ্ঠীর এক বচনে তস্য, তস্য মানে তার, তস্য মানে কার? কস্য? মাধবস্য, মাধবের। এক শিশুপুত্র আসিত, এক মানে একটি, শিশুপুত্র বিসর্গ, শিশুপুত্র মানে কি? ছেলে সন্তান, পুত্র ছেলে, আসিত ছিল। আশা করি বোঝা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তস্য ভারিয়া, তস্য, তস্য সেই তৎশব্দ, তস্য বলতে কার? মাধবস্য। ভার্যা, ভয়াকার অন্তর্জয় রেপ আকার, ভার্যা। ভার্যা শব্দের অর্থ কি? স্ত্রী। মাধবস্য ভার্যা, মাধবের ভার্যা। অথৈকদা ব্রাহ্মণং প্রতি পুত্ররক্ষা ভারং দত্ত্বা স্নাতুং নদীমগচ্ছত। অথৈকদা, এখানে একটা সন্ধি যুক্ত হয়ে আছে। অথ, অথ অথ যোগ একদা, এক দয়াকার একদা। অথ মানে কি? তারপর। একদা মানে কি? একদিন। তাহলে অথ একদা মানে কি? তারপর একদিন। ব্রাহ্মণং প্রতি, দেখো প্রতি, পয়রা ফলত এসে প্রতি, প্রতি এই এটা হলো একটা অব্যয় পদ এবং এই একটা শব্দ, এই প্রতি একটা শব্দ, এই প্রতি শব্দের যোগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, দ্বিতীয় বিভক্তি হয়। কেন? একটা সূত্র আছে, অভিত পরিত সময়া নিকষা হা প্রতি যোগে অপি। অর্থাৎ অভিত শব্দ, পরিত শব্দ, সময়া শব্দ, নিকষা শব্দ, হা শব্দ, প্রতি শব্দ, এই শব্দগুলোর যোগে কী হয়? দ্বিতীয় বিভক্তি হয় কারকে। তো এই ব্রাহ্মণং পদে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়ে গেল। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণা, ব্রাহ্মণম, দ্বিতীয় এক বচনে হলো ব্রাহ্মণং। বুঝতে পারছো? ব্রাহ্মণং প্রতি পুত্ররক্ষা ভারং দত্ত্বা, পুত্ররক্ষা ভারং অর্থাৎ পুত্রের রক্ষার ভার দিয়ে ব্রাহ্মণী স্নানে যাচ্ছেন এবং গৃহে যেহেতু ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণকে কী করলো? তার পুত্রের রক্ষার ভার দিয়ে গেল। যেহেতু পুত্র সন্তান ছোট, বাড়িতে আর কেউ নেই, তাই ব্রাহ্মণকে তিনি সেই পুত্র রক্ষার ভার দিয়ে গেলেন। পুত্ররক্ষা ভারং দত্তা, তয় তয় বয়াকার দত্তা। দত্তাটা কী করে হয়? দা ধাতু ত্বাচ প্রত্যয় করে, কয় তয় বয়াকার ত্বাচ, সেই তাচ প্রত্যয় ত্বা থাকে। দত্তা মানে দিয়ে। এই তার প্রত্যয় শব্দ এগুলো ব্যাকরণ অনুবাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ব্যাকরণ জানব এগুলো ভালো সম্যকরূপেই জানব। স্নাতুং, এখানেও একটা প্রত্যয় হয়েছে, স্না ধাতু, স্নান করা। সেই স্না ধাতুর যোগে তুমুন প্রত্যয়, তুমুন তয়সু ময়সু দন্তান্নয় হলন তুমুন। তুমুন প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়? ইচ্ছা অর্থে। খেতে ইচ্ছা করা, স্নান করতে ইচ্ছা করা, পাঠ করতে ইচ্ছা করা, ইচ্ছা অর্থে কোন প্রত্যয় হয়? তুমুন প্রত্যয় হয়। সেই স্না ধাতুর তুমুন, স্নান করতে ইচ্ছা করা, স্নাতুম। কোথায়? নদী মগচ্ছত, নদী মগচ্ছত। দেখো এখানে সন্ধিও, এখানেও একটা সন্ধি যুক্ত করা হয়েছে। সব সর্বক্ষেত্রে, সংস্কৃতের সব জায়গাতেই সন্ধি এইগুলো ছড়াছড়ি। নদীম অগচ্ছত, নদীম দন্তান্ন দয় দীর্ঘে ময় হলন যোগ অগচ্ছত, নদীম অগচ্ছত। তোমরা যেগুলো শুনছো সেগুলো খাতায় লেখো এবং যতটা পারো লেখো, শব্দ অর্থগুলোও লেখো। এরপরেও কিন্তু এই ভিডিওটার পরে কিন্তু আমি তোমাদের কিছু প্রশ্নও ধরবো আর কিছু এই পাঠ্যাংশর যে ব্যাকরণ, অর্থ, এইগুলো নোটস আকারে তোমাদেরকে দেব। নদী মগচ্ছত, তাহলে কোথায় স্নান করার জন্য কোথায় গিয়েছিলেন? নদীতে গিয়েছিলেন। কার ওপর ভর অর্পণ করে দিয়েছিলেন? ব্রাহ্মণের প্রতি। অস্মিন কালে, অস্মিন অদন্ত সময়াসী দন্তান্ন হলন, অস্মিন কালে এই সময়ে, অস্মিন কালে এই একটা অব্যয়পদ হতে পারে। অস্মিন কালে রাজগৃহাত, গয়রি হয়াকার খণ্ডত্ব, গৃহাত, রাজগৃহ থেকে, পঞ্চমীর এক বচন, রাজগৃহ, সেই পঞ্চমীর এক বচনে রাজগৃহাত, অর্থাৎ রাজগৃহ থেকে। কী হয়েছিল? রাজগৃহ থেকে পার্বণ শ্রাদ্ধ নিমন্ত্রণ আগতম,
পার্বণ শ্রাদ্ধের নিমন্ত্রণ আগতম, এসে পড়ল। পার্বণ শ্রাদ্ধ কি, শ্রাদ্ধটাই কি আমরা জানি, তবু একটু শুনি। হিন্দু শাস্ত্রে হিন্দুদের হিন্দুরা যখন মারা যায়, যখন কেউ মারা যায়, তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করতে হয়। তো এই শ্রাদ্ধ করার জন্য, শ্রাদ্ধের নিমন্ত্রণ বলতে এখানে শ্রাদ্ধ খাওয়ার জন্য নিমন্ত্রণ হিসেবে হয় হতে পারে, অথবা এই অর্থ হতে পারে শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধ পড়ানোর জন্য সেই কার ডাক পড়ল শ্রাদ্ধ পাঠ করার জন্য? ব্রাহ্মণের ডাক পড়ল, সেই মাধবের ডাক পড়ল। ব্রাহ্মণ যেহেতু, মাধব ছিল যেহেতু অত্যন্ত গরিব, তো মাধবের ডাক আসলো, রক্ষীরা কাকে ডাকলো? মাধবকে ডাকলো, নিমন্ত্রণ করলো। আরও ব্রাহ্মণ থাকতে পারে, কিন্তু মাধব ছিল, মাধবকে ডাকলো কারণ মাধবও যেহেতু বিশিষ্ট ব্রাহ্মণ ছিল, এই জন্যই মাধবের ডাক আসলো রাজগৃহ থেকে। তারপর দেখি তাহলে পার্বণ শ্রাদ্ধ নিমন্ত্রণ আগতম তদা, তদা মানে তখন, সব ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ সেই মাধব অচিন্তয়ত, চিন্তা করল। কি চিন্তা করল? অধুনা কিং করি করমি, অধুনা মানে কি এখন, কিং করমি কি করব, করমি ক্রিধাতু, যেহেতু নিজে বলছে, উত্তম পুরুষ নিজেই বলছে, তাহলে উত্তম পুরুষের একবচন হলো করমি, করতি কুরুত কুর্বন্তি, করসি কুরুত কুরুত, করমি কুর্ব কুর্ব, সেই করমি উত্তম পুরুষের একবচনে করমি, এখন আমি কি করব। কেন চিন্তা করলো? কেন? কারণ তার ভার্যা তার পুত্র রক্ষার ভার তাকে দিয়ে গিয়েছিল, দিয়ে স্নান করতে গিয়েছে। তাহলে সে যদি পরে যদি যায়, সেই তখন দেখা যাবে সেই যে সেই পার্বণ শ্রাদ্ধ সেই সেই অন্য একজন ব্রাহ্মণ করে নেবে, তখন সে দান আসে, রাজদান সে কিন্তু আর পাবে না, বা রাজার ক্রোশেও পড়তে পারে। এই চিন্তা করল। শিশু রক্ষার্থং, শিশু রক্ষার জন্য গৃহে কোপি নাস্তি, শিশু রক্ষার্থং শিশু রক্ষার জন্য, গৃহে, গৃহ শব্দের অকারান্ত নরশব্দের মতোই, সেই গৃহ শব্দের সপ্তমীর এক বচনে গৃহে, অর্থাৎ গৃহেতে, কোপি, দেখো কয়কার, এটা কি বলা হয়? লুপ্ত অ পয়সী, কো ওপি, কয়কারে কো লুপ্ত অ পয়সী, কোপি, ক ক বিসর্গ যোগ ওপি, সন্ধিযুক্ত হয় কোপি। এটা কি, এটা এটা কেন এখানে অচিহ্ন না দিয়ে এই চিহ্নটা দিল কেন? ব্যাকরণের কিছু ক্ষেত্রে, যে এই সন্ধির ক্ষেত্রে ক যোগ উপি বিসর্গ সন্ধির ক্ষেত্রে এই অটা পরের যে বিসর্গর পরে যে থাকে, সেই অটা লোপ হয়ে যায়। লোপ হয় মানে আর কিছু থাকে না, কিন্তু তার উচ্চারণ কিন্তু সেই অনুযায়ী থাকে। সেই লুপ্ত অকে বোঝানোর জন্য এই চিহ্ন। কোপি নাস্তি, নাস্তি মানে নেই, ন যোগ অস্তি নাস্তি, নেই। শিশু রক্ষার্থম গৃহে কোপি নাস্তি, শিশু রক্ষার জন্য গৃহে আর কেউই নেই। যদি বিলম্বং করমি, যদি বিলম্বং করমি, বিলম্ব মানে কি দেরি করি, করমি, তদা তাহলে, অন্য ব্রাহ্মণ, দেখো কি বলছে, অন্য ব্রাহ্মণ রাজদানং গ্রহিষ্যতি, তাহলে অন্য ব্রাহ্মণ, অন্য একজন ব্রাহ্মণ রাজদানং, সেই যে রাজার যে দান, অনেক প্রচুর দান, গ্রহিষ্যতি গয়রফল হয়সী মধ্যনু সজফল তয়সী, গ্রহিষ্যতি রাজদান গ্রহিষ্যতি, গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে কি ব্রাহ্মণ কিছু অর্থে কি লোভী ছিল? একদিক থেকে হয়তো লোভী ছিল, আবার একদিক থেকে যদি আবার ভাবি, সে কিন্তু লোভী ছিল না। কেন? সে যদি লোভী কারণ এই চিন্তা করেই গিয়েছিল, কারণ রাজার যদি আদেশ যদি পালন না করা হয়, তাহলে রাজার রাজক্রোশে আক্রান্ত হতে হবে, রাজা তাকে শাস্তি দেবেন, এই ভয়ে সে কিন্তু নিজের সন্তানকে ছেড়ে কিন্তু সে চলে গেল। ইতি আলোচ্য, ইতি আলোচ্য, এই আলোচনা করে, অর্থাৎ এই ভেবে, আলয়কার চয় যে বলা আলোচ্য, এই আলোচনা করে সে গৃহপালিতং নকুলং, গৃহপালিতং অর্থাৎ গৃহে যে পালিত আমরা মানে আমাদের অনেকেরই গৃহে কুকুর, বিড়াল, পাখি পোষ মানায়। তো ব্রাহ্মণের গৃহ এক নকুল অর্থাৎ বেজি,
হুম, বেজিকে সাপের শত্রু বেজি। গৃহপালদং নকুলং, নকুলকে পুত্ররক্ষার্থং, পুত্ররক্ষার জন্য ব্যবস্যাপ্য, বজফল ব দন্ত শয় থয় আকার বজফল। দেখো এখানে একটা ব্যাকরণ আছে, প্রত্যয় কী কী? বি পূর্বক অব উপসর্গ, পূর্বক স্থা প্লাস স্থা ধাতু, ল্যপ প্রত্যয় হয়েছে ব্যবস্থাপ্য, মানে ব্যবস্থা করে রাজগৃহং গতবান, রাজগৃহে গেল। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে। এইটুকু পর্যন্ত আমাদের পরের দিনের পড়া। শেষেরটুকু অংশে আজকে আমি পড়িয়ে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করো। অনন্তরং, অনন্তরং মানে কি? তারপর। কশ্চিৎ কৃষ্ণ সর্প শিশু নিকষা আগত, কশ্চিৎ সন্ধি বিচ্ছেদ করো, কহ ক বিসর্গ ক যোগ চিৎ, ক মানে কে, চিৎ, কশ্চিৎ মানে কি? কোনো এক। কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প আগে আমি আরেকবার বললাম, কৃষ্ণ সর্প যদি আলাদা থাকে, কৃষ্ণ মানে কালো, সর্প মানে সাপ, কৃষ্ণ সর্প যদি আলাদা থাকে সেটা হয় তখন হয়ে যায় যে কোনো কালো রঙের সাপ, কিন্তু কৃষ্ণ সর্প যদি একসঙ্গে থাকে তার অর্থ হয়ে যায় কেউটে সাপ, বিষধর কেউটে সাপ। তাহলে কৃষ্ণ সর্প শিশুং নিকষা, শিশুং নিকষা দন্তনাসী ক মধ্যমসহায়িকা, নিকষা আগত, নিকষা মানে কি? নিকটে। আগে একটা আমি সূত্র বললাম কিছুক্ষণ আগেই, অভিত পরিত সময়া নিকষা হা প্রতি যোগে অপি, এই সমস্ত শব্দের যোগে কি হয়? কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। শিশু শব্দটাও কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়ে গেল। শিশু নিকষা, শিশুর নিকটে আগত আসলো। কি আসলো? কৃষ্ণ সর্প, এক কালো সাপ, কেউটে সাপ। সর্পং দৃষ্ট্বা, সাপকে দেখতে গেলে তো এখানে দৃষ্টা আছে, দুষ্টা কিন্তু নয়, এখানে হস্য হবে না, এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা দয়েরই করে নাও, দৃষ্টা। সর্প দৃষ্ট্বা, সর্পং দৃষ্ট্বা নকুলঃ দ্রুতং তত্র আগত্য, দ্রুতং সেই খুব তাড়াতাড়ি, তত্র অর্থাৎ সেখানে, আগত্য, দেখুন এখানে আগত্য, এখানে একটা বিসর্গ ছিল, বিসর্গটা কেটে দিয়েছি কারণ এখানে বিসর্গটা হবে না। তাহলে দৃষ্টা, দৃশ ধাতু তাজ প্রত্যয় করে হয়েছে দৃষ্টা, দৃষ্টা মানে দেখে, নকুল নকুল দেখে, সর্পংকে সর্পকে দেখে, দ্রুতং অত্যন্ত দ্রুতং, এই দ্রুতং একটা অব্যয়পদ, দ্রুতম, তত্র অর্থাৎ সেখানে, আগত্য আপূর্বক গম ধাতু ল্যাপ করা হয়েছে আগত্য মানে আসলো। কাকে দেখে আসলো? দ্রুতং তত্র আগত্য। কিং দৃष्ट्वा সর্পং দৃष्ट्वा নকুল দ্রুতং তত্র আগত্য। প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের প্রশ্ন উত্তর সব দেওয়া থাকবে। সর্পচ, সর্পঞ্চ অনুসারটা আছে এখানে, সর্পঞ্চ দ্বিখণ্ডিতং কৃতবান, এবং সাপকে সে কী করলো? দ্বিখণ্ডিত করে দিল, দুভাগ করে দিল। কৃতবান কে করে দিল? নকুল। কৃতবান, কৃতবান এটা কী করে হলো কৃতবান? কৃধাতু তবতু প্রত্যয় করা হয়েছে, তবতু, অতীতকালে তবতু প্রত্যয় হয়, কৃযোগ তবতু কৃতবান। শশব্যস্য, তালবসা তালবসা বয়জফল দন্ত সহায়তা বিষয়, শশব্যস্ত, শশব্যস্ত মানে কি? শশকের ন্যায় ব্যস্ত। শশক বলে কি? খরগোশ, খরগোশ যেমন অত্যন্ত চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে পারে না, তেমনি সেই দান গ্রহণ করেই সেই ব্রাহ্মণ কী করলো? অত্যন্ত দ্রুততার সঙ্গে সে গৃহমাগত, সেই ব্রাহ্মণ গৃহে আসলো, গৃহম যুক্ত আগত, গৃহমাগত, গৃহে ফিরে আসলো। ব্রাহ্মণং দৃष्ट्वा, ব্রাহ্মণং অনুসার দৃষ্ট্বা মানে দয়েরই মধ্যে ছয়টা ব্যাখ্যা, দৃশ ধাতুত্বাজ করতে হয়েছে দৃষ্টা মানে দেখে, ব্রাহ্মণং দৃষ্টা মানে কি? ব্রাহ্মণকে দেখে আনন্দিত হ, অত্যন্ত আনন্দিত হয়েছিল। নকুলহ রক্তাক্ত দেহে তস্য চরণোপরি লুটিতবান, সেই এ কী করলো? কারণ আমরা জানি আমাদের যা বাড়িতে যারা পোষ্য আছে তারা যখন আমাদের প্রিয় পাত্রকে দেখে, প্রভুকে, তার প্রভুকে যখন দেখে তখন সে অত্যন্ত আনন্দিত হয়, এটাই তাদের ধর্ম। সে তো কথা বলতে পারে না, সেও কী করলো? ব্রাহ্মণ আসছে দেখে সে কিছুটা স্বস্তি হয়ে তার কাছে আসলো, অত্যন্ত আনন্দিত হয়ে তার চরণে এসে লুটিয়ে পড়ল।
কিন্তু তার গায়ে ছিল, যেহেতু সে কৃষ্ণ সর্পকে দ্বিখণ্ডিত করেছে, তার গায়ে মুখে রক্ত লেগেছিল। নকুল রক্তাক্ত দেহে, সেই রক্ততস্য চরণোপরি, চরণযুক্ত উপরি, চরণ মানে পা, সেই চরণোপরি, যা পায়ের উপরে লুটিত বান, লুটিত মানে লুটে পড়ল, লুটে পড়ল বা চার চরণ উপরে পড়ল। তথাবিধং নকুলং দৃষ্ট্বা, তথাবিধং নকুলং, সেই তথাবিধ মানে কি সেই রূপ নকুলকে দেখি। কোন রূপ নকুল? যে নকুল রক্তাক্ত দেহ ছিল, সেই রক্তাক্ত দেহযুক্ত নকুলকে দেখে তথাবিধং নকুলং দৃষ্ট্বা ব্রাহ্মণ কি করল? চিন্তিতবান, ব্রাহ্মণ চিন্তা করল। দেখো, ব্রাহ্মণ সেই হঠাৎ করেই শশব্যস্ত হয়ে এসছে, দান গ্রহণ করে চলে এসছে, কিন্তু নকুলের মুখে চোখে গায়ে রক্ত দেখে সে চিন্তা করল। চিন্তা করার আগে একবার সে নিজে এসে দেখল না। কি চিন্তা করলো? অয়ং নকুলহা, অয়ং মানে এই নকুল, মম শিশুপুত্রং ভক্ষিতবান, মম শিশুপুত্রং মানে আমার শিশুপুত্রকে ভক্ষিতবান, ভক্ষিত ভুজ ধাতু, খাওয়া, তবতু প্রত্যয়, ভক্ষিতবান, এই নকুল আমার পুত্রকে খেয়ে ফেলেছে। ইতিমত্তা, মন ধাতু মনে করা, মন ধাতুর তাৎপর্য মত্তা, এই মনে করে ব্রাহ্মণ যষ্টাঘাতেন, দেখো যষ্টা উন্তর্য মধ্যম ছয়টায় জফলায় আকার ঘয়াকার তয়কার দন্তান্ন, যষ্টাঘাতন মানে কি যষ্টি উন্তর্য মধ্যম ছয়টায় দীর্ঘি, যষ্টি মানে লাঠি, যোগ আঘাতেন লাঠির আঘাতের দ্বারা, যষ্টাঘাতেন কি করল? নকুলং হতবান, হন্ধাতু, হন্ধাতু মানে হত্যা করা, হন্ধাতু তবতু প্রত্যয় করে হয়েছে হতবান, যেহেতু কর্ম কর্তৃবাচ্য, তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে যুক্ত হয়। নকুলং হতবান, নকুলকে হত্যা করল। কোনো কিছু না দেখেই, কোনো কিছু না বুঝেই, গৃহে প্রবেশ না করেই, যখন সে গৃহের বাইরে যখন এসেই নকুল যখন তার পায়ে সে লুটিতে হলো, তখন তার মুখের চোখে রক্ত দেখে সে ভাবল যে তার সেই নকুলই তার পুত্রকে খেয়ে ফেলেছে। কী দিয়ে হত্যা করলো? যষ্ট্যাঘাতেন নকুলং হতবান। অথ তারপর শোকাকুল, সে জানেই না যে কী হয়েছে ভিতরে, না জেনেই তারপর সে শোকাকুল অর্থাৎ কাঁদতে কাঁদতে শোকাকুল ব্রাহ্মণ কক্ষাভ্যন্তরে প্রবিষ্ট, কক্ষাভ্যন্তরে কক্ষযুক্ত অভ্যন্তরে, কক্ষ মানে গৃহ, অভ্যন্তরে মানে কি ভিতরে, প্রবিষ্ট প্রপূর্বক বীজ ধাতু তপ্রত্যয় হয়েছে প্রবিষ্ট মানে কি প্রবেশ করে, শোকাকুল হয়ে হায় রে আমার ছেলে মারা গিয়েছে এইভাবে। কিন্তু সে একবারও জানলো না আগে কি হলো, আসল ঘটনাটা কি ছিল। সুপ্তং শিশুং স অপশ্চাৎ, সুপ্তং মানে কি? সুপ্ত মানে ঘুমন্ত, শিশুকে, শিশুটা এখানে বিশেষ্যপদ, বিশেষ্যপদের যে বিভক্তি, যে লিঙ্গ, যে বচন, বিশেষণ পদেরও সেই বিভক্তি। কেমন শিশু? সুপ্ত শিশু, সুপ্তটা পদটা হলো বিশেষণ পদ। সুপ্তং শিশু, সেই ঘুমন্ত শিশুকে স অপশ্যৎ, স মানে সেই মাধব, অপশ্যৎ মানে কি দৃশধাতু দেখা, দৃশধাতুর অতীতকাল লং, প্রথম পুরুষ এক বচন, অপশ্যৎ, সে শিশুকে দেখল। শয্যা পার্শ্বে নিহতং, শয্যা তালবস্য অন্তর্জয় জফলায় আকার পয়াকার তালব শয় বয় রেপ একার, শয্যা পার্শ্বে অর্থাৎ তার শয্যার বিছানার পাশে কি নিহতং রক্তালুপ্তং কৃষ্ণ সর্পং চ দৃষ্টবান, নিহতং মানে কি নিহত হয়ে আছে এমন, রক্তাপ্লুতং রক্তযুক্ত, আপ্লুতং মানে রক্ত মাখা, কৃষ্ণ সর্পং কৃষ্ণ সর্পকে, চ মানে এবং দৃষ্টবান, এবং সে কী করলো? সে সুপ্ত শিশুকে দেখলো যে শিশুটাই তার ঘুমাচ্ছে এবং শয্যা পাশে কী হচ্ছে? নিহত হয়ে আছে কৃষ্ণ সর্পকে, মানে কৃষ্ণ সর্পকে সে দেখতে পেল। অবিবেক ব্রাহ্মণ, অবিবেক অর্থাৎ যার বিবেক নেই, তার সেই হলো অবিবেক। ব্রাহ্মণ অবিবেকেই ছিল, কারণ সে একবারও জানলো না প্রকৃত ঘটনাটা কী, সেটা না জেনেই সে নিজের অজান্তেই নিজের মনের মতো মনে করেই নকুলকে, তার প্রিয় সেই নকুলকে
যে সে তার পুত্রের প্রাণ রক্ষা করেছিল সেই প্রিয় নকুলকে সে কী করলো, হত্যা করে দিল। এক্ষেত্রে অবশ্যই সে অবিবেকী, জ্ঞানহীন। সে ব্রাহ্মণ হয়েও সে জ্ঞানহীন হলো, কারণ সে দেখল না যে আসল সত্য ঘটনাটা কী। অবিবেক ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ তখন নকুলং হত্যা, নকুলকে হত্যা করে, হন ধাতুর তাজ প্রত্যয় করে হত্যা, নকুলং হত্যা কী করলো, অনুতাপনলে, অনুতাপযুক্ত অনলে, অনুতাপ মানে জানি অনুতপ্ত হওয়া, অর্থাৎ কোনো ভুল করলে, সেই ভুল করে কোনো কিছু করার পরে তার কোনো ভুলই ছিল না, নকুলের এখানে কোনো ভুলই ছিল না, নিজের অনুতাপকে দগ্ধ হলো। অনল শব্দের অর্থ আগুনে, দহতিস্ম মানে কি, নিজেদের অনুতাপ আনলে সে নিজে দগ্ধ হতে লাগলো। আর অনুতাপ করেই বা কী হবে, এখন তো আর অনুতাপ করে সেই নকুলকে তার ফিরে পাবে না, যে নকুল তার প্রিয় পুত্রের প্রাণ রক্ষা করেছিল সেই নকুলকে তার ফিরে পাবে না। এই গল্প থেকে একটা মেসেজ বা বার্তা, নীতিকথা আমরা পাই। কি সেই নীতিকথাটা কি, কেন এইগুলো এই গদ্যাংশগুলো? নীতিকথাটা হলো, সহসা বিদধিতং ন ক্রিয়াম, সহসা বিদধিত ন ক্রিয়াম। বিদধিতং আছে, এটা বিদধিতং না হয়ে বিদধিত হবে। সহসা বিদধিত ন ক্রিয়াম, সহসা মানে কি হঠাৎ, বিদধিত মানে কি করো না, ন ক্রিয়াম কোনো ক্রিয়া করো না, সহসা হঠাৎ করেই কোনো কাজ করতে যেও না, সেই কাজটাকে সম্যগ্রূপে জানো, তারপরেই কিন্তু কাজটা সাধ্য করো। এখন তোমার কোনো বন্ধু তোমাকে বলল যে দেখ ওই কাক তোর কান নিয়ে যাচ্ছে, তুমি বন্ধুর কথা বিশ্বাস করে সেই কাকের পিছনে দৌড়লে, এই কাক কান দিয়ে যা, কিন্তু নিজে একবারও দেখলে না, নিজের কানে একবারও হাত দিয়ে দেখলে না যে আমার কানটা সত্যি আছে কি না, কি নেই। অপরের কথায় বিশ্বাস করে নিজের একটা ভ্রান্ত বিশ্বাস নিয়ে কী করলে, সেই কাকের পিছনে ছুটলে। অনেক দূর যাওয়ার পরে, অনেক কষ্ট করার পরে দেখলেন যে না, কানে হাত দিয়ে দেখলেই তো আমার কান আছে, তাহলে কি করলাম, আমি এত কষ্ট করলাম, অপরের কথা শুনলাম। আগে নিজে বিশ্বাস হও, নিজে চাক্ষুষ দেখো, নিজে মনের থেকে স্থির হও যে না এটাই স্থির, তারপরই কাজটা করো। তো আলোচ্য গদ্যাংশের মাধ্যমে এই বার্তাটাই আমাদের কানে এসে পৌঁছায়। যাই হোক, আমিও আশা করব তোমরা সহসা হঠাৎভাবেই কোনো সম্যগ্রূপে কোনো কিছু না জেনে কোনো সেই কাজটি করতে যাবে না। এটাই হলো এই গল্পের মূল কথা, মূল নীতি কথা। তো এইখান থেকে ফার্স্ট প্যারাটা আমাদের পড়া থাকবে বাড়িতে, তোমাদের সংস্কৃত করে আমি যেমন পড়লাম সেমন তোমাদের বাড়িতে পড়তে হবে। আমি পরের দিন ভয়েসে শুনবো, সেই সঙ্গে বাংলা মানেটাও বলতে হবে, এতদূর পড়া থাকবে। আর এই ভিডিওটার পরে তোমরা এই পাঠ্যাংশের ব্যাকরণ, যে ব্যাকরণগুলো বললাম, কিছু শব্দের অর্থ, সব শব্দের অর্থ তোমাদের নেই, কিছু শব্দের অর্থ তোমরা নোটস আকারে পাবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে মেসেজ করো আর অথবা ভয়েস করো। ঠিক আছে, ভালো থেকো সবাই।